जय राधा माधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी। राधा माधव सुंदर श्री राधे, जय राधा माधव सुंदर श्री राधे। जय ललिता विशाखा जय गिरिराजा, ललिता विशाखा जय गिरिराजा, जय ललिता विशाखा जय गिरिराजा। जय पंचतत्व जय पंचतत्व, जय पंचतत्व जय गुरुदेव जय जय गुरुदेव, जय जय गुरुदेव गुरु जय जय प्रभुपाद श्रील प्रभुपाद, जय जय प्रभुपाद। निताय गौरा हरि बोल, हरि बोल, हरि बोल। निताय गौरा हरि बोल, निताय गौरा बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। जय श्रीमद् भागवतम की जय, श्री प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं, यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। हरि ओं तत्सत्। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवती नैष्टिकी। आज के আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 19 অধ্যায়ের 3 নম্বর শ্লোক সুখদেব গোস্বামীর আবির্ভাব, এই অধ্যায়ে আমরা 3 নম্বর শ্লোক আজকে অধ্যয়ন করব। अद्यैव राज्यं बलं वृद्धं कोशं प्रकोपित ब्रह्मकुल अनलोमे। दहतु अभद्रस्य पुनर्न मे अभूत्, पापीयसी धीदिज देवगोभ्य। एक बार ही बोलছি, 3 বার বলবো না, এটা বিশাল বড়, সময়ও নেই।
তো এই শ্লোকে অনুবাদ এবং তাৎপর্য। অনুবাদ: ব্রাহ্মণ সংস্কৃতি, ভগবত চেতনা এবং গোরক্ষায় অবহেলা করার ফলে আমি অত্যন্ত অসভ্য এবং পাপী। তাই আমি চাই যে আমার রাজ্য, পরাক্রম এবং ধনসম্পদ ব্রাহ্মণের ক্রোধাগ্নিতে এখনই ভস্ম হয়ে যাক, যাতে আমি ভবিষ্যতে এই প্রকার অমঙ্গলজনক মনোভাবের দ্বারা কখনো প্রভাবিত না হতে পারি। তাৎপর্য: প্রগতিশীল মানব সভ্যতা ব্রাহ্মণ সংস্কৃতি, ভগবত চেতনা এবং গোরক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত। ব্যবসা বাণিজ্য, কৃষি এবং শিল্প উদ্যোগ আদি রাষ্ট্রের সব রকম অর্থনৈতিক উন্নতি যেন অবশ্যই উপরোক্ত উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তা না হলে তথাকথিত সমস্ত অর্থনৈতিক উন্নতি অধঃপতনে কারণ হয়ে দাঁড়ায়। গোরক্ষার অর্থ হচ্ছে ব্রাহ্মণ সংস্কৃতির পুষ্টি সাধন করা, যার ফলে ভগবত চেতনার উন্মেষ হয় এবং মানব সমাজের সর্বাঙ্গীন সাফল্য সাধিত হয়। কলিযুগের লক্ষ্য হচ্ছে জীবনের উচ্চ আদর্শগুলি বিনষ্ট করা। এবং মহারাজ পরীক্ষিত যদিও প্রবলভাবে এই বাচ্চাগুলো উপরে শুধু চ্যামা করছে, একটা বলো তো একটা, এখানে সেইগুলো উপরে লাফাচ্ছে, উঠছে, কোথা থেকে এই সমস্ত এসে ক্যামা করছে। পরীক্ষিত মহারাজ যদিও প্রবলভাবে কলিকে এই পৃথিবীর উপর তার প্রভাব বিস্তার করা থেকে নিরস্ত করেছিলেন, কিন্তু উপযুক্ত সময়ে কলির প্রভাব প্রকট হয়েছিল, যার ফলে মহারাজ পরীক্ষিতের মতো একজন মহানুভব রাজাও সামান্য ক্ষুধা ও তৃষ্ণায় উত্তেজিত হয়ে ব্রাহ্মণ সংস্কৃতি অবমাননা করেছিলেন। মহারাজ পরীক্ষিত সেই আকস্মিক ঘটনার জন্য অনুতপ্ত হয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন যে ব্রাহ্মণ সংস্কৃতি পৃষ্ঠপোষকতায় যুক্ত না হওয়ার ফলে তার রাজ্য, ঐশ্বর্য এবং পরাক্রম যেন ব্রহ্মতেজে দগ্ধ হয়ে যায়। ঐশ্বর্য এবং শক্তি যদি ব্রাহ্মণ সংস্কৃতি, ভগবত চেতনা এবং গৌরক্ষার জন্য ব্যবহৃত না হয়, তাহলে গৃহ এবং রাজ্য অবশ্যই বিধির বিধানে নষ্ট হয়ে যায়। আমরা যদি পৃথিবীতে শান্তি এবং সমৃদ্ধি চাই, তাহলে আমাদের এই শ্লোকটি থেকে শিক্ষা লাভ করতে হবে। প্রতিটি রাষ্ট্র এবং গৃহকে আত্মশুদ্ধির উদ্দেশ্যে ব্রাহ্মণ সংস্কৃতির প্রসার, আত্ম উপলব্ধির জন্য ভগবত চেতনার প্রচার এবং এক যথার্থ সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট পরিমাণে দুধ ও উত্তম আহার্য লাভের উদ্দেশ্যে গো সংরক্ষণের প্রচেষ্টা অবশ্যই করতে হবে। তো পরীক্ষিত মহারাজ এখানে নিজেকে খুবই রিপেন্ট করছেন, মানে কি বল, অনুতাপ করছেন যে আমি যে ভুল করলাম। এইটা হচ্ছে ভগবত ভক্তের লক্ষণ। অনুতাপের অগ্নিতে আমরা যদি কোনো ভুল করি, মানে অকস্মাৎ না জেনে হঠাৎ করে যেন ভুল আমরা করে ফেলি। সাধারণত আমরা প্রতিদিনই ভুল করছি, কিন্তু পরীক্ষিত মহারাজ সবসময় ভুল করেন না, একবারই করেছেন। তো আমরা তো ডেইলি কতবার ভুল করছি। তো সেই জন্য অনুতাপ করলে সেই কি হয় না, সেই যে ভুল থেকে যে পরিশুদ্ধি হয়, ভুলটা শুদ্ধতা লাভ করে যদি আমরা ভুল করি, তো অনুতাপ করা দরকার আছে। এখানে পরীক্ষিত মহারাজ অনুতাপ করছেন। ভাগবতমে একটা শ্লোক আছে, সেখানে বলছেন তত্তে অনুকম্পা সুষমিক সমান ভুঞ্জান এবাত্ম কৃত বিপাকম হৃদবাগ বপুভি বিদধান নমস্তে জীবে তো जो মুক্তি পদেশ দায় ভাগ। তত্তে অনুকম্পা সুষমিক সমান, হে প্রভু, মানে কৃষ্ণকে বলছেন যে আপনার যে অনুকম্পা, অনুকম্পা মানে কৃপা, অনুকম্পাটা একটা সংস্কৃত ওয়ার্ড। এই কৃপা, দয়া, এই অনুকম্পা, আপনার অনুকম্পা প্রভু তো রয়েছে, ভগবানের অনুকম্পা তো সমস্ত জীবের প্রতি রয়েছে। তত্তে অনুকম্পা সুষমিক সমান ভুঞ্জান এবাত্মকৃত বিপাকম। আমি যে সমস্ত কিছু খারাপ কিছু করেছি, গলত কিছু করেছি, আমার পাপ কিছু করেছি, সেই পাপের ফল আমাকে ভোগ করতে দিন। এবাত্মকৃত, এবাত মানে আমার দ্বারা কিছু হয়তো ঘটেছে, কিছু পাপ বা কোনো কিছু, এবাত্মকৃত বিপাকম, কোনো বিপাকের ফলে আমি যে কোনো কিছু পাপ করেছি কিংবা ভুল করেছি, তো সেটার যে শাস্তি যেন আমি পাই, সেই শাস্তি আমি পেলে কি হবে সেটা ভালো। ভাগবতের শ্লোক, এবাত্মকৃত বিপাকম কিন্তু হৃদবাগ বপুর্ভি বিদধান নমস্তে। কিন্তু তা সত্ত্বেও আমার হৃদয় দিয়ে, বাক্য দিয়ে, হৃদবাগ বপু শরীর দিয়ে আমি আপনার নিরন্তর সেবা করে যেতে চাই। অনেকেই মনে করে কি আমার পাপের ফল ভোগ করছি,
তো এখন আমার ভগবান, আমি তো ভগবানের ভক্ত হয়ে গেলাম, তারপর আমরা কেন কষ্ট পাচ্ছি? তাহলে ভক্ত হয়ে কী লাভ হলো? তার থেকে আমি আগে যখন ছিলাম ভালোই ছিলাম। তো ভক্ত হওয়ার পরেও দেখছি যে ভগবান সব পাপগুলো মুকুব করে দেবে। মানে যেরকম এই যে না, সরকার লোন দেয়, লোন মুকুব করে দিল, যা। তা আমরা ভক্তি করছি, আমাদের পাপের ফলগুলো যেন মুকুব হয়ে যায়। হ্যাঁ, এরকম নয়। এখানে কি বলছে? এখানে এই শ্লোকে বলা হচ্ছে যে আমরা যা কিছু পাপ করেছি সেই পাপের ফল আমি ভোগ করতে চাই। পরীক্ষিত মহারাজ এই যে শুদ্ধ ভক্তের এটা হচ্ছে লক্ষণ, আমি পাপের ফল আমি ভোগ করতে চাই। এতে কী হবে? এতে আমার শুদ্ধিকরণ হবে। অনেকে যেন ভুল করে, যখন তাকে কোনো পানিশমেন্ট দেয়, এই যে জাজ জড়ো কেউ তাকে যে ফাঁসিতে লটকে দিল, কি ফাঁসি কিংবা মৃত্যুদণ্ড দেয়, এতে কি হয়? যদি সত্যিকারে কোনো ভুল করে থাকে, মৃত্যুদণ্ডের মতো ভুল করে থাকে, মৃত্যুদণ্ডের মতো ভুল না করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়াটাও আবার সেটা খারাপ। হ্যাঁ, তো সেই যে মৃত্যুদণ্ড যদি মতো ভুল করে, তাকে সেই শাস্তি দেওয়ার মাধ্যমে তার কিন্তু উপকারই করা হচ্ছে। আমরা ভাবছি যে তার অপকার করছে, কিন্তু তার উপকারই করা হচ্ছে। কেননা তার ফলে কী হচ্ছে? তার পাপের যে কি বলে ফলটা, ওটা নষ্ট হয়ে যাচ্ছে। নেক্সট লাইফে তার সেই পাপের ফলটা তার বীজ আকারে আর যাবে না। অপ্রারব্ধ ফলং পাপং কুটং বীজন ফলন্মুখ ক্রমেণই বা প্রলীয়তে বিষ্ণু ভক্তির আত্মন। এই যে আমাদের যে সমস্ত পাপ আছে তার বীজ এটা থেকে যাচ্ছে, কিন্তু যদি কেউ বিষ্ণু ভক্তি কৃষ্ণ ভক্তি করে, সেই পাপের বীজ, ফল, হ্যাঁ, অপ্রারব্ধ, কূট, এগুলো সব নষ্ট হয়ে যায় ধীরে ধীরে। ক্রমে মানে ধীরে ধীরে, স্লোলি বাট স্টেডলি এগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে পরীক্ষিত মহারাজ কী বলছেন? হ্যাঁ, যারা আমাদের ভক্তরা যদি কোনো কিছু পাপের ফল ভোগ করছি, আমরা অনেকে হয়তো যে আর ভক্ত হয়ে গেলাম, প্রভুপাদকে অনেক সময় অনেক ভক্ত জিজ্ঞেস করছে, প্রভুপাদ আমরা তো ভক্ত হয়ে গেছি, তাহলে কেন আমাদের এত কষ্ট হচ্ছে? যেরকম বাইরের লোকেরা যারা কিছু ভক্ত হয়নি তারা তো বেশ ভালোই আছে, তো কি বলছি তুমি ভক্ত হয়ে গেছো? আমি তো ভক্ত হওয়ার চেষ্টা করছি এখন। মানে আমরা ভক্ত শুধু ড্রেস পরে কয়েক মালা জব করলেই যে ভক্ত হয়ে গেলাম এরকম নয় ব্যাপারটা। আমাদের ভিতরে যে কামনা বাসনা, কত রকমের আবর্জনা রয়েছে, ওগুলো পরিষ্কার হয়েছে কি? পরিষ্কার হয়নি। তো সেগুলো আগে পরিষ্কার করতে হবে। কিন্তু তার জন্য আমরা যদি শাস্তি পাই সেটা ভালো, তাতে কি হবে? কিন্তু শাস্তি পেলেও অনেকে কি করে, যে ভক্ত হওয়ার পরে যখন কোনো গণ্ডগোল হচ্ছে, জীবনে প্রবলেম হচ্ছে, তখন ভগবানের সেবাটা ছেড়ে দেয়। এখানে কি বলছে? আমি নিজের পাপের ফল ভোগ করতে চাই, দ্য সেম টাইম আমার হৃদয় দিয়ে, বাক্য দিয়ে এবং বপু দিয়ে আপনার সেবা করে যেতে চাই, আপনার সেবা করে যেতে চাই। অনেকে কী করে, যখন বিপদে আসে তখন ছেড়ে দেয়, ভালো লাগছে না, এ তো আমার লাভটা কি হলো, ছেড়ে দিল, ভক্তি আর করব না। ভক্তি করে তো আমাদের সমস্ত কিছু প্রবলেম হচ্ছে, তো ভক্তিটা থেকে বেস্ট হচ্ছে ছেড়ে দেওয়াই ভালো। যারা ভক্তি করছে না তারা বরং ভালো আছে। কিন্তু এখানে এই শ্লোকে ভাগবতমে বলা আছে, কিন্তু আমাদের পাপের ফলটা ভোগ হয়ে যাচ্ছে, অনুতপ্ত হয়ে যাচ্ছি, এটা পরিশুদ্ধি হচ্ছে, পিউরিফিকেশন হচ্ছে। এই পিউরিফিকেশন হলে ভালো, কিন্তু তা সত্ত্বেও আমাদের হৃদয় দিয়ে, বাক্য দিয়ে, শরীর দিয়ে ভগবানের সেবা করে যেতে হবে। তাহলে কী হবে? জীবে তো যে মুক্তি প্রদেশ দায় ভাগ, তাহলে কী হবে? সেই জীব সে ভগবানের কাছে ফিরে যেতে পারবে। এরকম যাদেরকে মনোভাব, পরীক্ষিত মহারাজ হচ্ছে সেই সেম মনোভাব। এনে আমাদের আজকে দুইজন বৈষ্ণব ভক্তের তার তিরোভাব তিথি, আমাদের মহেশ পণ্ডিত এবং উদ্ধারান দত্ত ঠাকুর। মহেশ পণ্ডিত তিনি হচ্ছে নিত্যানন্দ লীলা, এই গৌর গণদেশ দীপিকা, কবি কর্ণপুর একটা বই লিখেছেন, সে গৌর গণদেশ দীপিকা। কবি কর্ণপুর হচ্ছে শিবানন্দ সেনের ছেলে। তিনি যে একটা বই লিখেছেন গৌর গণদেশ দীপিকা, মানে কৃষ্ণলীলায় কারা ছিলেন, কৃষ্ণের সঙ্গে রাখাল বালক ছিলেন, আবার কলিযুগে তারা মহাপ্রভুর লীলাতে অংশগ্রহণ করেছেন, বা নিত্যানন্দ প্রভুর লীলাতে অংশগ্রহণ করেছেন। তো মহেশ পণ্ডিত ছিলেন আমাদের কৃষ্ণলীলায় বলরামের মানে সেবক ছিলেন, গোপাল ছিলেন, রাখাল বালক ছিলেন মহেশ পণ্ডিত। আর তার নাম ছিল মোহ বহু সখা ইন কৃষ্ণলীলা।
কৃষ্ণলীলাতে তিনি বহুসখা ছিলেন। দাপর যুগে ভগবান কৃষ্ণ যখন লীলা করেছিলেন তখন বহুসখা নামে কৃষ্ণলীলাতে তিনি যোগদান করেছিলেন, এবং এই কলিযুগে তিনি এই মহেশ পণ্ডিত রূপে নিত্যানন্দ প্রভুর সহযোগী রূপে তিনি এসেছেন। আর নিত্যানন্দ প্রভু যখন পানিহাটিতে এই চিড়াদই মহোৎসব করেছিলেন তখন মহেশ পণ্ডিত সেখানে উপস্থিত ছিলেন, পানিহাটি চিড়াদই মহোৎসবে। আর ভক্তি রত্নাকর তরঙ্গের নবম যে শ্লোক আছে সেখানে বলছে, নরোত্তম দাস ঠাকুর যখন খড়দাতে এসেছিলেন তখন তিনি মহেশ পণ্ডিতের পাদপদ্মে তিনি প্রণাম করেছিলেন। নরোত্তম দাস ঠাকুর মহেশ পণ্ডিতের পাদপদ্মে প্রণাম করেছিলেন যখন খড়দা হচ্ছে ওই সোদপুর, বর্তমানে সোদপুর, যেখানে পানিহাটি চিড়াদই মহোৎসব হয় সেখানে। আর বৃন্দাবন দাস ঠাকুর তিনি যে বলছেন যে নিত্যানন্দ প্রভু যে খুব প্রিয় ছিলেন ওই মহাবাহুসখা যে বলরামের প্রিয় ছিলেন কৃষ্ণলীলাতে, এই কলিযুগে নিত্যানন্দ প্রভুর খুবই প্রিয় ভক্ত ছিলেন মহেশ পণ্ডিত। আর মহেশ পণ্ডিতের শ্রীপাঠ হচ্ছে সুখসাগর। এই সুখসাগরটা গঙ্গাতে অ্যাকচুয়ালি বিলীন হয়ে গেছে, গঙ্গার ভাঙন হয়েছে না, অনেক জায়গায় গঙ্গার ভাঙন হয়ে গিয়ে এটা নষ্ট হয়ে গেছে। আর নিত্যানন্দ প্রভুর সমাধি, নিতাই গৌরাঙ্গের যে সমাধি ছিল সেই সমাধিটা না বাড়ি জোরসিপুল ডিটিজ এই যে মহেশ পণ্ডিত যে নিতাই গৌরের বিগ্রহ ছিল পূজা করত, সেই পূজা এখনও সেই বিগ্রহকে নিয়ে এসে পালপাড়াতে সেই বিগ্রহ এখন আছে। পালপাড়া এখানে আছে, পালপাড়াতে সেই বিগ্রহ পূজা হয়। আর এই রেলওয়ে স্টেশন আছে চাকদাতে, শিয়ালদা কৃষ্ণনগর লাইনে পালপাড়া বলে একটা রেলওয়ে স্টপেজ আছে আমাদের চাকদা কৃষ্ণনগর লাইনে। আর আজকে হচ্ছে এই মহেশ পণ্ডিতের তিরোভাব তিথি। আজকে উদ্ধারণ দত্ত ঠাকুরের, তোমাদের টাইম এখন আর 2 মিনিট বাকি আছে, 2 মিনিট বাকি আছে, এখন 28 হয়েছে, 8টা 28। আর উদ্ধারণ দত্ত ঠাকুর তারও তিরোভাব তিথি আজকে। উদ্ধারণ দত্ত ঠাকুর তিনি হচ্ছেন ব্রজের যে দ্বাদশ গোপাল, তার মধ্যে 11 নম্বর গোপাল হচ্ছে উদ্ধারণ দত্ত ঠাকুর। এবং নিত্যানন্দ প্রভুর তিনি হচ্ছেন ভক্ত, তিনি নিত্যানন্দ প্রভুর ইনিও নিত্যানন্দ প্রভুর হচ্ছে অ্যাসোসিয়েটস। তার নাম ছিল ব্রজলীলাতে সুবাহু সখা। তারপরে তিনিও খড়দাতে যখন নিত্যানন্দ প্রভু এই যে পানিহাটি চিড়াদই মহোৎসব করেছিলেন সেখানে উপস্থিত ছিলেন। আর নিত্যানন্দ প্রভু যখন এটা সপ্তগ্রামে যে 7জন ঋষি আছে, সপ্তগ্রামে নাকি সপ্তগ্রাম নাম হয়েছে 7জন ঋষি, সেই জন্য এর নাম হচ্ছে সপ্তগ্রাম। এটা ত্রিবেণী ঘাট আছে, ত্রিবেণী ঘাট, গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বলে একটা জায়গা আছে এখানে ত্রিবেণী। সেখানে নাকি একবার কুম্ভমেলা যেরকম আমাদের হচ্ছে এলাহাবাদে, সেই ত্রিবেণীতে নাকি একবার কুম্ভমেলা করেছিল। এখানে গঙ্গা যমুনা সরস্বতী 3টে মানে কনফ্লুয়েন্স এক জায়গায় মিলিত হয়েছে ত্রিবেণীতে। তো সেখানে এই সপ্তগ্রাম, সেই সপ্তগ্রামে ওই আদি উদ্ধারণ দত্ত ঠাকুর থাকতেন। আর জাহ্নবা মাতা, জাহ্নবীদি, যমুনা, গঙ্গা আর সরস্বতী, এই ত্রিবেণী সঙ্গম এই ত্রিবেণী ঘাটের মধ্যে রয়েছে, ঠিক আছে। আর এই ঘাটে জাস্ট কেউ যদি দর্শন করে, স্নান করে, তাহলে তার সে পাপ থেকে সমস্ত কিছু সিনফুল অ্যাক্টিভিটিস নষ্ট হয়ে যাবে। তো নিত্যানন্দ, তাহলে অনেকে মনে করে তাহলে আমি পাপ করতে থাকি, আমি স্নান করে আমার পাপটাকে নষ্ট করতে থাকি, এরকম এটা একটা অপরাধ। হ্যাঁ, একটা আমাদের নবম অপরাধ না কি একটা আছে না, যে নাম বলে পাপ আচরণ করা। আমি পাপও করতে থাকবো, নাম করে ওটাকে নিউট্রালাইজ করে দেবো, পাপটাকে সরিয়ে দেবো। নাম করলাম, ভগবানের নাম করতে করতে কী হবে, আমার কিছু পায়াস ক্রেডিট হচ্ছে, আবার পাপ করলাম তাহলে প্লাস মাইনাস হয়ে গেল। যেরকম খ্রিশ্চানরা করে থাকে, সারা সপ্তাহে ধরে পাপ করে, রবিবারে গিয়ে বলছে আমি কি পাপ করেছি, ওইটাকে ওরা কনফেস করে তার সব পাপ মুক্ত হয়ে গেল। আবার মানডে থেকে আবার পাপ করা শুরু করলো, এরকম নয় ব্যাপারটা।
তো যাই হোক, আজকের দিনে এই উদ্ধারণ দত্ত ঠাকুর তিনি এই ত্রয়োদশীর দিনে, আজকে ত্রয়োদশী অ্যাকচুয়ালি, ত্রয়োদশীর দিনে তিনিও নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। এবং উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীকর দত্ত আর মার নাম হচ্ছে ভাদ্রবতী উদ্ধারণ দত্ত ঠাকুর। এবং তারা নৈহাটি যে রাজা ছিলেন, নৈহাটি নাকি আগে রাজা ছিল, নৈহাটি আছে না, একটা স্টেশন আছে নৈহাটি, তার ফাদার মানে তার পিতা আর কি, তারা নাম ছিল ভদ্রবতী এবং তার মার নাম ছিল, আর তিনি, তার বাবা ছিল ওই নৈহাটি যে রাজা ছিলেন তার ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, মানে ভালো মিনিস্টারের বাড়ির ছেলে। আর তিনি তখন পরবর্তীকালে নিত্যানন্দ প্রভুর, আর সেখানে একটা জায়গার নাম আছে উদ্ধারণপুর, উদ্ধারণ দত্ত নাম অনুসারে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে উদ্ধারণপুর, এখনও সেই জায়গা আছে। তো আজকের দিনে উদ্ধারণ দত্ত ঠাকুর ত্রয়োদশীতে দেহত্যাগ করেন, দিয়ে নিত্যলীলায় প্রবিষ্ট করেন। তো এই জন্য উদ্ধারণ দত্ত ঠাকুরের আমরা কৃপা, মহেশ পণ্ডিতের কৃপা আমরা ভিক্ষা করি, যাতে আমাদের নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারি, চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করে অন্তিমে আমরা রাধাকৃষ্ণের সেবা লাভ করতে পারি। জয় উদ্ধারণ দত্ত ঠাকুর কি জয়, মহেশ পণ্ডিত কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি।